সুপ্রিয় শিক্ষার্থীরা, বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিজিত কুমার বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটির টপিক হলো অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021, বিষয় গণিত তৃতীয় সপ্তাহ। অর্থাৎ তৃতীয় সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টটি নির্ধারণ করা হয়েছে তার একটি সহজ সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য, এবং ভালো লাগলে একটা লাইক প্রেস করে উৎসাহিত করবে। চলো বন্ধুরা, একটু প্রশ্নটা দেখে নিই। বন্ধুরা, প্রশ্নে লেখা আছে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। শ্রেণী অষ্টম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1। এখানে আজকে তৃতীয় সপ্তাহে গণিতের প্রথম কাজ, এই জন্য কাজ 1 লেখা আছে। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। এখানে প্রথম অধ্যায় প্যাটার্ন। তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে প্যাটার্ন। আবার বলছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে প্যাটার্ন। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ ও নম্বর বিষয়বস্তু। এখানে প্যাটার্ন স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, ম্যাজিক বর্গ গঠন, সংখ্যা নিয়ে খেলা, ম্যাজিক প্যাটার্ন। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এখানে সুপ্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চিত্র 1, চিত্র 2, চিত্র 3। চিত্র 1-এ একটি বর্গ, তার ছবি দেওয়া আছে এবং 4টি রেখাংশই সমান আছে। এখানে 4টি বাহু আছে, একটি রেখাংশ 4টি আছে, 1টি 2টি 3টি 4টি। দ্বিতীয় চিত্রে দেখো, এই যে এখানে যে বর্গটা, এখানে পাশ দিয়ে 2টি বর্গ অতিরিক্ত হয়েছে। আবার এখানে এই 3টা বর্গের সাথে আরও 2টি বর্গ অতিরিক্ত হয়েছে। এখানে 3টি চিত্র উদ্দীপকে দেওয়া আছে। প্রশ্ন কি বলছে? উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন। ক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। আবার বলছি, ক নম্বর প্রশ্ন, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তৃতীয় চিত্র দেওয়া আছে। এখানে তৃতীয় চিত্রতে আমরা যে কয়টা প্রথম যে বক্সটা ছিল, প্রথম যে বর্গটা ছিল, তার সঙ্গে 2টি বর্গ পাশে যোগ হয়েছে। তৃতীয় চিত্রে আরও 2টি বর্গ যোগ হয়েছে। চতুর্থ চিত্রে আরও 2টি বর্গ যোগ হবে। অর্থাৎ এই যে চিত্রটা, তৃতীয় চিত্রটা, এই তৃতীয় চিত্রের সঙ্গে আরও 2টি বর্গ যোগ করলে আমাদের চতুর্থ চিত্রটি অঙ্কন হয়ে যাবে। চতুর্থ চিত্রটা আঁকতে হবে এবং তার রেখা গণনা করে রেখাংশের সংখ্যা কত হয় সেটা লিখলে আমাদের প্রথম ক নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। প্রশ্ন নম্বর খ। উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি অঙ্কটি সহজ, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাবো। গ নম্বর প্রশ্ন, উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। এটাও আমি করে দেখাচ্ছি। এখানে একটু নির্দেশনা দেওয়া আছে। স্কেল ব্যবহার করে চিত্র অঙ্কন করবে, অতঃপর সমস্যাগুলো সমাধান করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটু সমাধানে চলে যাই। তোমরা খেয়াল করে বুঝবে এবং সমাধানটি লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ক নম্বর সমাধান এখানে উপস্থাপন করেছি।
উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। আমি আগেই বলেছিলাম যে এইখানে তৃতীয় চিত্রটি এই পর্যন্ত দেওয়া আছে, এখানে দুইটি ঘর শুধু অতিরিক্ত আঁকলে আমাদের চতুর্থ প্যাটার্নটি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা প্রতিটা ঘরের এখানে যদি যোগ করো যে কতগুলো রেখাংশ আছে, তাহলে দেখবে আমাদের রেখাংশের সংখ্যা হবে মোট 22টি। এখানে চিত্র 4 লিখে নিচেই তোমরা লিখে দিবে প্যাটার্নটিতে রেখাংশের সংখ্যা 22। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি খ নম্বর প্রশ্নটি আবার একটু পড়ে শোনাচ্ছি। উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। খ সমাধান। প্রথম চিত্রে আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে প্রথম চিত্রে কতগুলি রেখাংশ আছে সেটা লিখব, দ্বিতীয় চিত্রে কতগুলি রেখাংশ আছে সেটা লিখব, তৃতীয় চিত্রে কতগুলি রেখাংশ আছে সেটা লিখে আমরা প্যাটার্নটির বীজগণিতীয় রাশি তৈরি করব। তো প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা আছে 4টি। আমরা প্রথমেই চিত্রটা দেখেছি, সেখানে গুণে দেখেছি রেখাংশ আছে 4টি। 4 সমান 6 বিয়োগ 4। এই 6টা কোথার থেকে আসলো? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে 6 কোথার থেকে আসলো, আমরা 6 কোথায় পেলাম? তোমরা জানো যে চলকের সঙ্গে একটা সংখ্যা, সাংখ্যিক একটা সংখ্যা থাকে, সহগ হিসাবে থাকে। সেই সহগ সংখ্যাটি আমরা কোথার থেকে পাবো? সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো প্যাটার্নে প্রথমেই আমি দেখিয়েছি। দেখো প্রশ্নে এখানে যে চিত্রটা আছে সেই চিত্রে রেখাংশের সংখ্যা 1, 2, 3, 4। দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং তৃতীয় চিত্রে 16টি রেখাংশ আছে। তাহলে দুইটি চিত্রের রেখাংশের সংখ্যার পার্থক্য 6। এখানে দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা থেকে, দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা থেকে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হয় 6, এখানেও বিয়োগ করলে বিয়োগফল হয় 6। তাহলে এর পার্থক্য প্রতিবারই 6। এই 6টাই হবে আমাদের চলকের সাংখ্যিক সহগ। তাহলে শিক্ষার্থীরা, এখানে 6টা কোত্থেকে আসলো তাহলে তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা 6 নিব। এখন 4 করতে গেলে আমরা 6 নিয়েছি, তাহলে 6 থেকে অবশ্যই 2 বিয়োগ করলে 4 হবে। তাহলে এখানে যে চলকটা আছে, চলকের যে সাংখ্যিক সহগটা আমরা পেয়ে গেছি, এর সঙ্গে আমরা 1 গুণ করব, তাহলে 6কে 6 আর এখানে -2। দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 10। তাহলে এখানে আমাদের 12 নিব, 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়। এই 12কে আমরা 6কে 2 দ্বারা গুণ করলে 12 হয়, তাহলে 6-এর সঙ্গে 2 গুণ করব, -2। তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 16। তাহলে কত থেকে 2 বিয়োগ করলে পরে 16 হয়? 18। তাহলে আমরা 18 নেব, 18কে 6, 3, 6, 18, 6কে 3 দ্বারা গুণ করব, বিয়োগ 2। চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা 22। এখানে 24 লিখব, -2 করব, তাহলে 22 হয়। 24কে আমরা 6কে 4 দ্বারা গুণ করলে 24 হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রতিটা প্যাটার্নের সঙ্গে একটা চলকের মতো 1, 2, 3, 4 গুণ হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা কতম চিত্র আঁকি বা কতম চিত্রে রেখাংশের সংখ্যা কত হবে, তাহলে 6 সঙ্গে আমরা ক গুণ করলে পরে আমরা বীজগণিত রাশিটি পেয়ে যাব। তাহলে আমরা ওই পর্যন্ত দেখিয়েছি। এখন একইভাবে ক তম চিত্রের রেখাংশের সংখ্যা 6 গুণ ক বিয়োগ 2 সমান 6ক বিয়োগ 2। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এটাই হবে বীজগণিতীয় রাশির বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এই রাশিটি হচ্ছে উক্ত প্যাটার্নের বীজগণিতীয় রাশি। অতএব প্যাটার্নটি 6ক বিয়োগ 2 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে।
এখানে একটা ব্যাখ্যা চেয়েছে, তাহলে ব্যাখ্যাটা এইভাবে তোমরা দিবে, কারণ উক্ত রাশিতে ক এর মান 1 2 3 4 ডট 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 বসিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ডট 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 চিত্রের রেখাংশের সংখ্যা পাওয়া যায়। কারণ এখানে যে চলকটা হয়েছে সেই চলকে যদি 1 বসাও তাহলে প্রথম চিত্র যেটা আছে সেই চিত্রের রেখাংশের সংখ্যা পাওয়া যাবে। ক এর পরিবর্তে যদি 2 বসাও তাহলে দ্বিতীয় চিত্রের যে রেখাংশ সেই রেখাংশের সংখ্যা পাওয়া যাবে। ক এর পরিবর্তে যদি 3 বসাও তাহলে তৃতীয় চিত্রের যে রেখাংশ আছে সেই রেখাংশের সংখ্যা পাওয়া যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এইভাবে একটু কারণটা লিখে দিলে পরেই তোমাদের উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার আমি গ নম্বর উত্তরটি। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে গ নম্বর প্রশ্ন আছে, উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নের সমাধান, খ হতে পাই কতম চিত্রে রেখাংশের সংখ্যা সমান 6ক বিয়োগ 2। এখানে আমার এই বীজগণিত রাশিটি আমাদের লাগবে, কারণ এখানে 20তম 20টি চিত্রের রেখাংশের সংখ্যা চেয়েছে, তাই আমাদের 20তম চিত্রের রেখাংশের সংখ্যাটি আমাদের লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আগেই বলেছি যে ক এর মান 1 2 3 4 ইত্যাদি বসালে পরে যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা পাওয়া যাবে। তাই এখানে 20তম চিত্রের রেখাংশের সংখ্যা নির্ণয় করতে গেলে পরে ক এর পরিবর্তে বা ক এর স্থানে বা ক এর মান 20 বসাতে হবে, তাহলে আমরা 20তম চিত্রের রেখাংশের সংখ্যা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 6 ও 20তম চিত্রে রেখাংশের সংখ্যা সমান 6 গুণ 20 বিয়োগ 2। তাহলে 6 গুণ 20, 20কে 6 দ্বারা গুণ করলে 120 বিয়োগ 2, তাহলে 120 থেকে 2 বিয়োগ করলে 118। সুপ্রিয় শিক্ষার্থীরা 20তম যে প্যাটার্ন বা চিত্রটা হবে তার রেখাংশের সংখ্যা হবে 118। তাহলে আমরা একদম শেষ যে চিত্রটি অর্থাৎ 20তম চিত্র তার প্যাটার্নের আমরা রেখাংশের সংখ্যাটি আমরা পেয়ে গেছি। এখন আমরা সমষ্টি করব, অতএব প্যাটার্নগুলোর রেখাংশের সমষ্টি সমান 4 প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা 4 যোগ দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা 10 যোগ তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা 16 যোগ চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা 22 যোগ এইভাবে ডট ডট দিব প্লাস যোগ শেষ যে 20তম যে চিত্রটা আছে তার রেখাংশের সংখ্যা 118। মাঝখানে সুপ্রিয় শিক্ষার্থীরা অন্য সবগুলো চিত্র এখানে ডট ডট দিয়ে আমরা প্রকাশ করেছি। এখানে প্রথম পদ বা প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা 4, আমরা প্রথম পদ লিখেছি 4, শেষ পদ সমান 118 আর পদ সংখ্যা সমান 20। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে পদ সংখ্যা বলতে বোঝাচ্ছে যে এই প্রথম পদ থেকে এই 20তম পদ পর্যন্ত আমাদের মোট পদ আছে এখানে 20টা, তাই আমরা লিখেছি পদ সংখ্যা 20। আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে প্রথম পদ আমরা পেয়েছি 4, আমরা 4 বসিয়ে দিয়েছি প্লাস শেষ সংখ্যা পেয়েছি আমরা 118 বসিয়েছি ভাগ 2 গুণ পদ সংখ্যা 20 আমরা 20 বসিয়েছি সমান এখানে 118 যোগ 4 যোগ করে আমরা পেয়েছি 122 ভাগ 2 গুণ 20। এই 20 আর এই 2 কেটে এখানে উপরে 10 হয়, 10-এর সঙ্গে 122 গুণ করলে 10-এর সঙ্গে 122 যদি গুণ করি তাহলে হয় 1220 বা 1220। অতএব উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট 1220টি রেখাংশ দরকার হবে। আবার বলছি, উত্তর এইভাবে লিখবে, উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট
1220টি রেখাংশ দরকার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবে, আমি তার উত্তর দিব। খোদা হাফেজ।